ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ, তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কোন দুটো ট্রেড নিয়ে বা কোন কোন ট্রেডগুলো নিয়ে পড়লে তোমরা গভর্নমেন্ট বলো বা প্রাইভেট বলো চাকরিটা পাওয়ার চান্স বেশি। অবশ্যই গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য এই আমি যে দুটো ট্রেডের কথা বলবো এই ট্রেডের দুটোর উপর বেস করে প্রচুর ভ্যাকান্সি বেরোয়। প্রায় আমরা দেখতে পাই বা অনেক আছে যেখানে এই দুটো ট্রেড চাওয়া হয়। এবং তুমি যদি প্রাইভেট কোম্পানিতে যাও, প্রাইভেট কোম্পানিতেও এই দুটো যদি ইয়ে থেকে পাস করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমার জবের ইয়েটা যে প্যাকেজটা, স্যালারি প্যাকেজটা সেটা একটু হাই থেকে থাকে। তো অবশ্যই ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দাও। এখানে কিন্তু আইটিআই রিলেটেড প্রতিটা আপডেট তোমরা পেয়ে যাবে। এবং এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যেটা বললাম যে তোমাদের যে গভর্নমেন্টের জবের জন্য কোন দুটো স্ট্রিম বা ট্রেড নিলে তোমাদের কেরিয়ারের জন্য সুবিধা হবে, মানে প্রতিটা ফর্ম তুমি অ্যাপ্লাই করতে পারবে, প্রতিটা পরীক্ষায় তুমি বসতে পারবে। সেক্ষেত্রে যদি গভর্নমেন্ট থেকে 100-এর মধ্যে 90% ফর্ম কিন্তু এই দুটো স্ট্রিমের উপর চাওয়া হয়, যে এই দুটো স্ট্রিম থাকলে এরা অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল। ঠিক আছে, সেই দুটো কি? একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আর একটা ফিটার। এই দুটো স্ট্রিম যদি তোমার থেকে থাকে তুমি কিন্তু চাকরির একদম খুব কাছেই আছো। এবং এবারে যারা ফর্ম ফিল আপ করছো তারা বুঝতে পারছো না কোন স্ট্রিম নেবে, অবশ্যই এই দুটো স্ট্রিম নেওয়ার চেষ্টা করো। আমি বলবো যদি তোমাদের মাধ্যমিকের নাম্বার কম থাকে, অবশ্যই কোনো গভর্নমেন্ট কলেজ যদি নাও পেয়ে থাকো, এই দুটো স্ট্রিম ছাড়া আদার্স না নেওয়ার একটু চেষ্টা করবে যাদের গভর্নমেন্টের চাকরির দিকে ফোকাস আছে। ঠিক আছে, তো আদার্স আমি এটা বলবো যদি গভর্নমেন্টের এই স্ট্রিম দুটো না পেয়ে থাকো, তুমি অবশ্যই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। প্রাইভেট কলেজে পাস আউট করো, তারপরে গভর্নমেন্টের যে প্রাইভেট কলেজের পাস আউট করার পর কিন্তু সার্টিফিকেটটা কিন্তু সেমই থাকবে। তো সেই সার্টিফিকেটের দ্বারা কিন্তু তুমি যে রেলওয়ের বা গভর্নমেন্ট আরও যে পিডব্লিউডি সমস্ত আছে, সমস্ত কিছু কিন্তু তুমি অ্যাপ্লাইটা করতে পারবে তোমার এই দুটো সার্টিফিকেট এর দ্বারা। ঠিক আছে, আশা করছি এখান থেকে বুঝতে পারছো কোন দুটো স্ট্রিম নিলে তোমাদের ফিউচারটা ব্রাইট হবে। এবং এই দুটো যে বললাম, ফিটার এবং ইলেকট্রিশিয়ান, এই দুটো স্ট্রিম কিন্তু বিভিন্ন কোম্পানিতেও প্রচুর চাহিদা আছে। তো অবশ্যই চেষ্টা করবে এই দুটোর ওপর বেস করে পড়ার, তাতে কিন্তু তোমার কেরিয়ার ভালো হবে। এবং আরেকটা আপডেট, জেক্সপো ভোকলেট এবং যে আইটিআই আজকেই কিন্তু বিকেল 6টার মধ্যে বা সন্ধ্যে 6টা যাই বলবে, ওর মধ্যে যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট, সাব কাস্ট সার্টিফিকেট আপডেট না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু অলরেডি জেনারেল হয়ে যাবে। তো টাইম খুব কম, অবশ্যই আপডেট করে নাও। ভালো থাকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তোমার বন্ধুরা কী হতে চাইছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও। থ্যাংকস ফর ওয়াচিং।